কথা বলে না কেন? বাইহাকির স্পষ্ট হাদিস। আমার বন্ধুরা, একটা মোবাইল হারিয়ে গিয়েছে। মোবাইল ফোন কার মোবাইল সেটা? ও কি নাম? কমিটির সদস্যের নাম রুবেল হাসান ভাইয়ের একটা মোবাইল হারিয়ে গিয়েছে। কেউ যদি পেয়ে থাকে অবশ্যই ফোনটা তাকে দিয়ে দেবে। এটা সওয়াবের কাজ। আপনি কুড়িয়ে পেয়েছেন, হারানো জিনিস ফেরত দেন। কোথা থেকে হারিয়েছে? এখানে। আশা করি মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, যদি মোবাইল ফোনটা পেয়ে থাকে অবশ্যই অবশ্যই ভাইকে দিয়ে দেবেন। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমি ব্যাখ্যাইছিলাম আপনার কাছে, এই দুনিয়ার ময়দানে সত্যের পথে যারা টিকে থাকে এরা মারা যাবে, আল্লাহ জান্নাতে রিসিভ করে নেবে। কারণ এদের জান আর মাল যা আছে সব এরা বিলিয়ে দেয় আল্লাহর রাস্তায়। আল্লাহ যেন এই কাটার বন্দি আমাদের রাখে, বলেন আমিন। কারা কারা টিকে থাকতে পারবেন একটু হাত উঁচু করে আল্লাহরে সাক্ষী করে রাখতে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাজার হাজার মানুষদেরকে সত্যের পথে তুমি টিকে রাখো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার আমাদের শব্দ গবেষণা করে যেটা আমরা পেয়েছি, ওয়াল মুনাফিকিন, মুনাফিক যারা হয় এরা মাঝামাঝি অবস্থানকারী হয়। তার মানে আমাদের পয়েন্ট এখন নেওয়া লাগবে 2 নাম্বারটা। এই দুনিয়ার ময়দানে আল্লাহর আয়াত ছিল উদখুলু ফিস সিলমি কাফা। সূরা বাকারা 208 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ পাক বলেন, ঈমানদার যারা দাবি করো তোমাদেরকে বলছি, দুনিয়ায় যদি ইসলাম মানতে হয় পরিপূর্ণভাবে মেনে নেওয়া লাগবে। এ রায়কার, এই সিদ্ধান্তটা দিয়েছেন তিনি কে? ইসলাম মানার ক্ষেত্রে মুনাফিক যারা হয় সুবিধাবাদ আর জিন্দাবাদ। কথা বলেন না কেন? যেদিকে মাইল আছে ওদিকে ওরা জিন্দিগো যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন জিহাদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছিলেন, এই দুনিয়ার হাজারো মানুষ আজও কোরআন থেকে কতিলুনার ব্যাখ্যা করবে। ও যেমন আব্দুল্লাহ ইবনে উবাই তেমন। এদের ভূমিকাগুলো একই পাবে। এই মুনাফিক দুনিয়ায় এরা মাঝামাঝি অবস্থান করবে আর সব জায়গার মধ্যে বলে বেড়াবে কোথাও শান্তি নেই, কোন জায়গায় আমি শান্তি পাই না। আরে ভাই, আপনি শান্তি পাবেন কেমন করে? কারণ আপনি ইসলাম তো পরিপূর্ণভাবে মানতে পারেন না। সৌদি আরবে মাত্র কয়েকটা নিয়ম আছে ইসলামের, 70% ইসলাম চলে, বাকি 30% চলে না। কারণ ওই দেশে এখন সিনেমা হল পর্যন্ত চালু হয়ে গিয়েছে। সিনেমা দেখছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বিশাল লম্বা জামা। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। সওয়াব তো মনে হয় ট্রাক দিয়ে হচ্ছে। 70% ইসলাম চলার কারণে ওই দেশের মধ্যে চুরি নেই, জিনা, ব্যভিচার নেই, ডাকাতি নেই। এই দুনিয়ার ময়দানে পরিপূর্ণভাবে বাংলাদেশে যদি কোরআনের নিয়ম নীতি কায়েম হয়ে যায়, এই দেশের মধ্যেও চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, পুরো দেশটার মধ্যে শান্তি বিরাজ করবে। এবার একটু আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিভাবে আপনি শান্তি পাবেন। এই যে মঞ্চে যারা বসে আছে, ওই ছোট্ট বাচ্চাটা থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত, এই জায়গার মধ্যে যারা বিয়ে করেছে তাদের একজনকে মনে করেন আমি উদাহরণ হিসাবে দিচ্ছি। এই মাহফিলটা যদি এই মার্চ মাসের 8 তারিখে না হয়ে 7 তারিখে না হয়ে যদি নভেম্বর ডিসেম্বরের ওই দিকে হতো, তাহলে এই জায়গায় কিন্তু এই ফাঁকা রাখা চলত। কারণ প্রচুর শীত হয়ে যেত,
চতুর্দিক দিয়ে আপনাকে ঘিরে নেওয়া লাগতো, তাহলে না এই জায়গাটাতে খুব শীত কম লাগতো। মাহফিলে মোনাজাত করে দেব, আমিও বাড়ি যাব, আপনিও বাড়ি চলে যাবেন। বাড়ি যাওয়ার পরে এই ভাইটা তাকিয়ে রাখবে কি, তার বউটা সুন্দর করে তার জন্য বিছানার মধ্যে একটা লেপ, একটা কম্বল রেখে দিয়েছে। ভাই বিছানায় উঠলেন, ওঠার পর পরে যদি মনে করে যে আমার এই কম্বল ইস্ত্রি দিয়েছে, লেপ দিয়েছে, এটা শুধু আমি হাঁটু পর্যন্ত দেব, দেখি তো আজকে একটু প্র্যাকটিক্যাল আমল করে হাঁটু পর্যন্ত দেয়। কারণ অধিক সময় যদি হাঁটু পর্যন্ত কম্বল দিয়ে ঢাকনা থাকে, ঢেকে দেওয়া থাকে, এই হাঁটু থেকে শুরু করে পায়ের গোড়ালি অব্দি পর্যন্ত গরম হয়ে যাবে। কথা বলে না? আর এই গরম আবহাওয়াটা বের হবে, এখান থেকে শুরু করে বেবে মাথা অব্দি আসবে, শরীরে আর ঠান্ডা লাগবে না। এরকমটা কি না? যত ওই জায়গায় বসে থাকুক না কেন, শীত তাকে লাগবে, ও বাঁচতে পারবে না। কারণ শীত থেকে যদি বাঁচতে হয়, এই পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা অব্দি পর্যন্ত কম্বল, ব্ল্যাঙ্কেট, লেপ যা আছে এর ভিতরে প্রবেশ করা লাগবে, ঢুকে দেওয়া লাগবে, তাহলে না শীত থেকে বাঁচতে পারবেন। এই দুনিয়ায় আপনি আংশিক ইসলাম মানেন, আংশিক মানেন না। সুদের কথা বললে মন খারাপ হয়, ইমাম সাহেব কোরআন দিয়ে হক কথা বললে চাকরি থাকে না। আপনি শান্তি পাবেন কেমন করে আমারে বলেন তো? কোন জায়গায় তো আপনি পরিপূর্ণ ইসলাম মানেন না, আর আপনি স্লোগান দেন কোন জায়গায় শান্তি নেই। আপনার চাইতে বড় মুনাফিক দুনিয়ায় একটাও নেই। কোরআনের নিয়ম নীতি কায়েম হয়ে গেলে শান্তি কেমন আসে, একটা থিওরি বলছি, মিলিয়ে নেন। হযরত আমার মরুভূমির পথে রাতের বেলা বের হয়েছে, না হাঁটি হাঁটি পা পা করে একটা তাঁবুর দিকে যায়। দূর থেকে তাকিয়ে দেখে নেমপো বাবাতি টুকটুক করে আলো জ্বলছে, ছোট্ট বাচ্চাগুলো কাঁদছে। মা তাদেরকে ডাকতে বলছে, বাবারে এই যে পাতিলে খাবার উঠিয়ে দিয়েছি, হয়ে গেলে পরে দিয়ে দেব। হযরত আমার দরজার কাছে গেলে ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, আম্মা তুমি না বললে এটা মুসলমানদের দেশ, এই দেশে কেউ না খেয়ে থাকছে না। সেই সকাল থেকে শুরু করে এখন গভীর রাত পর্যন্ত বারবার বলেছি, ওমর কখন আসবে, ওমর কখন আসবে। তুমি বলেছো হ্যাঁ ওমর আসবে। ওমর, ছোট্ট বাচ্চাগুলো মায়ের কোলে দুগ্ধ পান করার পরে ঘুমিয়ে গেল, পশু পাখিগুলো মায়ের দুগ্ধ পান করে ঘুমিয়ে গেল, আর আমাদের পেটে খাবার নেই। তোমার ওমর একবারের জন্য খোঁজ নিতে আসলো না। মা সন্তানদেরকে পাতিলের মধ্যে পানি দিয়ে, পাথর দিয়ে, তাপ দিচ্ছে, আর তা দিয়ে ডাক দিয়ে বলছে, বেটা ওই তো খাবার হয়ে গেলে দিয়ে দেবো। ঢাকাবাসী বলেন তো, পাথর কি খাওয়া যায়? আরো জোরে বলা লাগবে। হযরত আমার এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, আম্মা। নরম গলায় চিকন কণ্ঠে হযরত আমার যখন ডাক দিয়েছে আম্মা, ভিতর থেকে মহিলা শুনতে পেয়ে কর্কশ ভাষা ব্যবহার করছে, একটু গরম দিয়ে দিয়ে কথা বলছে। এই জায়গার মধ্যে আপনি কেন এসেছেন? আপনাকে সহযোগিতা করার মতো আমার কোনো কিছু নেই। কারণ মহিলা মনে করেছে এটা মনে হয় কোনো পথিক রাস্তা দিয়ে গিয়ে বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চায়, সহযোগিতা চায়। তবে হ্যাঁ, এখান থেকে একটা পয়েন্ট নেওয়া লাগবে আপনাকে। হযরত ওমর মা ডাকার পর ভিতর থেকে মেয়েটা কেন কণ্ঠটা মোটা করে রাগান্বিত ভাবে জবাব দিলেন? কারণ আল্লাহর ব্যাখ্যা, ইমানদার নরনারী যারা আছো তোমাদেরকে বলছি, এই দুনিয়ার ময়দানে তোমার দরজার সামনে গিয়ে কেউ যদি রাত দেয়, অবশ্যই অবশ্যই কথার মধ্যে কর্কশতা ব্যবহার করা দরকার। ঠিক কথা বলে না কেন? এই দেশে তা না, ফোন দেয়, ভাই কোথায়, বলে বাড়ি নেই, একটু পরে বাড়ি আসবো, তুই আয় 10 মিনিট পরে। আসতে বাড়ির সামনে আসার পরে তাকিয়ে দেখছে ভাই বাড়িতে নেই। ভিতর থেকে নরম গলায় ডাক দিচ্ছে, ভাই কে আপনি? বলে আপনার স্বামীর বন্ধু আমি। গিয়েছে কোথায়? বলে তো বাড়ি নেই, কিছুক্ষণ আগে